এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চাই জানিয়েছেন তারেক রহমান। ডক্টর ইউনূসের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, শিল্পে নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে অনুরোধ। আমাকে চিনস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। শেখ পরিবারের নাম থাকলেও 582 প্রকল্পের ব্যয় 51,000 কোটি টাকা। গাজীপুরের বিভিন্ন স্থানে চাকরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। কলকাতায় রাতের রাস্তায় যেভাবে নারীর প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চাই জানিয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচার হাসিনা সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুছে দিয়ে 3টি জাতীয় নির্বাচন জনগণকে ভোটার অধিকার বঞ্চিত রেখেছিল। আমরা জনগণের ভোটার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই। গতকাল সোমবার 2 সেপ্টেম্বর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় তারেক রহমান তার ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটার অধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে 1996 সালে বিএনপির জনগণের ভোটার অধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল। বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিয়ে রাজনীতি করে। বিএনপির রাজনীতির অগ্রাধিকার হল মানুষের নিরাপত্তা ও বাক স্বাধীনতা। ডক্টর ইউনূসের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, শিল্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে অনুরোধ। দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন। আজ মঙ্গলবার সরকার প্রধানের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এই অনুরোধ জানায়। শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। মাহবুবুর রহমানের নেতৃত্বে 6 সদস্যের এ ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি বিজিএমই এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং বিদেশি ব্যবসায়ীদের সংগঠন এফআইসিসিআই এর সাবেক সভাপতি নাসির এজাজ বিজয়। আমারে চিনস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। আমারে চিনস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। এই পরিচয় দিয়ে রাজধানীতে একটি বাসের মধ্যে হেলপারকে চড় মারতে দেখা যায় এক যুবককে। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। 1 মিনিট 7 সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে যুবকটি হেলপারকে বেশ কয়েকবার থাপ্পড় দিয়েছেন। তাছাড়া পুরোটা সময় ওই যুবক মারমুখী অবস্থায় ছিলেন। এ সময় তিনি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক পরিচয় দেন। খোঁজ নিয়ে জানা গেছে, হেলপারকে মারধর করা ওই যুবকের নাম মেহেদী হাসান শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী। শেখ হাসিনা সরকার পতনের আগে শাকিল ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনো সহ সমন্বয়ক পদ ছিল না। সমন্বয়কদের তালিকাও তৈয়ব শাকিলের নাম পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেয়া নূর নবী বলেন, সহ সমন্বয়ক বলতে আমাদের এখানে কোনো পদ ছিল না। অসৎ উদ্দেশ্য মারধরের সময় সে শাকিল আমাদের ব্যানারটি ব্যবহার করেন। শেখ পরিবারের নাম থাকলেই পাস 82 প্রকল্পে ব্যয় 51,000
কোটি টাকা। প্রভাবশালী সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের চাপে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্প যাতে সহজে পাশ করানো যায় সেজন্য কৌশলে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম। কিছু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও কাজ আসছে না, এতে সরকারি টাকার অপচয় হয়েছে। শেখ পরিবারের সদস্যদের নামে গত 15 বছরে 51,000 কোটি টাকার বেশি ব্যয় 82টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে 38টি প্রকল্পের কাজ শেষ, বাকি 44টি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিনোদন কেন্দ্র, সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নব থিয়েটার, আইসিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠান নামে। প্রকল্পগুলো নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা, ছেলে শেখ কামাল ও শেখ রাসেলের নামে। এছাড়া শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে আরো 43টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় ছিল। এগুলো অনুমোদনের আগেই সরকারের পতন হয়। পদত্যাগ করার 3 মাস আগে একটি একনেক সভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করে নিজের নামে আর কোনো প্রতিষ্ঠানের নাম না দিতে নির্দেশ দিয়েছিলেন। গাজীপুরের বিভিন্ন স্থানে চাকরির দাবিতে পোশাক শ্রমিকের বিক্ষোভ। গাজীপুরের চাকরি পূর্ণ বহালের দাবিতে বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, ছয়দানা হাজির পুকুর, মালিকের বাড়ি সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ করেন। শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রমিকদের ইটপাটকেলে শিল্প পুলিশের এএসপি মোশাররফ হোসেন সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন পোশাক কারখানায় নারী শ্রমিকের পাশাপাশি সম অধিকারের ভিত্তিতে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দেন শ্রমিকরা। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল 10টার দিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ও মালিকের বাড়ি এলাকায় থেকে শ্রমিকরা সরে গেলেও বেলা 11টার দিকে শ্রমিকরা ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। কলকাতায় রাতের রাস্তায় যেভাবে নারীর প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ফুঁসছে পশ্চিমবঙ্গ। দোষীদের শাস্তি এবং নারী নিরাপত্তার দাবি জানিয়ে আন্দোলনে সামিল হয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ।